এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মুরসালিন হক, আদনান তুর্য এবং মোজাফফর হোসেন জয়। সরাসরি প্রথমে যাচ্ছি মুরসালিনের কাছে। সবকিছু মিলে প্রায় সন্ধ্যা 7টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে এই যে ভোট গণনার কাজ অনেকটা শুরু হয়েছিল সেটা কিন্তু প্রায় 10 ঘন্টা পেরিয়ে গেছে এবং এর মধ্যে যে তথ্যটি এখন পর্যন্ত রয়েছে 21টি হলে কেন্দ্র ছিল এবং সেই 21টি কেন্দ্রের মধ্যে 9টি কেন্দ্রের যে বিষয়টি দেখা যাচ্ছে যে হল সংসদের যে ভোটের শেষ হয়েছে এবং এই মুহূর্তে চলমান আছে আরো 5টি কেন্দ্রের হল সংসদের যে ভোটের কাজ এরপরে যেটি শুরু হবে সেটি হচ্ছে যে আরো প্রায় 7টি হল সংসদের ভোট গণনা হবে। এরপর আবারও যে আরো প্রায় 7টি হল সংসদের ভোট গণনা হবে। এর পর আবারও যে কেন্দ্রীয় জাকসু যে সংসদ সেই সংসদের কিন্তু ভোট গণনার কাজ শুরু হয়ে যাবে। সবকিছু মিলে যেটি দেখা গিয়েছে যে বৃহস্পতিবার রাতেই কিন্তু জাকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই নির্বাচনের ফলাফল ঘোষণা হতে হতে শুক্রবার অর্থাৎ আজ দুপুর হয়ে যেতে পারে, এমন একটি সম্ভাবনার কথা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সার্বিক পরিস্থিতিতে আসলে এখন পর্যন্ত যেভাবে ভোট গণনা হচ্ছে মূলত গণনা না করে তারা ভোট গণনা করবেন ম্যানুয়ালের হাতে এবং সেই পদ্ধতিতেই কিন্তু এই ভোট গণনা কার্যক্রম এখন পর্যন্ত চলমান রয়েছে। সারা রাত পেরিয়ে গেছে, বলা চলে যে প্রায় 10 ঘন্টার সময় পার হয়েছে এবং এই সময়ের মধ্যে এখন পর্যন্ত উল্লেখযোগ্য বলতে শুধুমাত্র 14টি হল সংসদের সেটি শেষ হচ্ছে এবং তারপর আরো প্রায় 7টি বাকি রয়েছে। এরপরে আবার শুরু হবে কেন্দ্রীয় জাতীয় কাজ। সবকিছু মিলে আমরা একটু এই নির্বাচন কমিশনের ভেতরের বাইরে যে সেটি আমরা জেনে নিতে চাই আমাদের সহকর্মী রয়েছেন। অর্থাৎ এই নির্বাচন কমিশনের ভেতরের বাইরে যে অবস্থা রয়েছে সেটি আমরা জেনে নিতে চাই আমাদের সহকর্মী রয়েছেন আদনান তুর্য, তার কাছ থেকে ক্যাম্পাসের পরিস্থিতি জেনে নিতে চাই। সারা রাত নির্ঘুম রাত কাটানোর পরেও যখন ভোট গণনার ফলাফল শিক্ষার্থীরা পেল না, ঠিক তখনই কিন্তু এই ভোরের সাথে সাথে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ এবং বিতৃষ্ণার সঞ্চার কিন্তু ধীরে ধীরে বাড়ছে। একটু আগেই যখন রাস্তা থেকে কিছু শিক্ষার্থীরা হেঁটে যাচ্ছিলেন তাদের মুখ থেকেও আমরা শুনছিলাম যে এই প্রশাসনের প্রতি তাদের যে ক্ষোভ, তাদের যে বিতৃষ্ণা তা তারা প্রকাশ করছিলেন। এবং ভোটের মধ্যে থেকেও প্রার্থীরাও যখন বলছিলেন যে এই জাকসু নির্বাচন ঘিরে যে প্রশাসনিক অবস্থা তা কিন্তু বেশ দুর্বল ছিল। ব্যালট বক্স ঘিরে যেই কারচুপির অভিযোগও এসছে, অতিরিক্ত ব্যালট বক্স, এবং যেই অভিযোগটাকে ঘিরে আসলে ছাত্রদল মোট ভোট কারচুপির অভিযোগটা এনেছিল সেটি হচ্ছে জাকসু নির্বাচনের যে ওএমআর মেশিন, সেই ওএমআর শিটগুলো, ব্যালট বক্সগুলোর মালিকানা আসলে জামাত পদপ্রার্থী একজনের। এই ধরনের অভিযোগ কিন্তু ছাত্রদল প্যানেল করেছিল। তার মধ্যে থেকেই সকল কিছুর দায়ভার কিন্তু আসলে নির্বাচন অফিস, নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা আছে তাদের ভাগ্যেই পড়ে এবং ধীরে ধীরে কিন্তু তাদের প্রতি এক ধরনের ক্ষোভও বাড়ছে। আমরা দেখতে পেয়েছিলাম সকালবেলা থেকেই 6টার দিকেই কিন্তু প্রায় ফাঁকা ছিল জায়গাটি। রাত্রবেলা দুই একটি ছোটোখাটো অনিকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া ওরকম কোনো ঘটনা আমরা দেখতে পাইনি। সকল শিক্ষার্থীদের মধ্যে একটি আশাবাদ ছিল যে না, হয়তো আমরা সকালবেলা নির্বাচনের ফলাফলটি পেয়ে যাব। কিন্তু এখনও আসলে নির্বাচন কমিশনের মধ্যে থেকে যেই ছোট ছোট খবরগুলো আমাদের কাছে আসছিল, কেউই আমাদেরকে ওরকম কোনো সুখবর দিতে পারেনি যে আমরা আসলে 11টা বা 12টার মধ্যেই নির্বাচন ফলাফলটি দিতে পারবো। সবাই কিন্তু জুম্মার নামাজের পরে এবং আরও সময় লাগবে এই ধরনের তথ্যগুলো আমাদের কাছে বারবার দিচ্ছিল। সর্বশেষ তথ্য পাওয়া মতো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে 68% ভোট পড়েছিল। সেই দিক থেকে প্রশাসন কিন্তু নিজেদেরকে দাবি করেছিল যে না, তারা আসলে সফল নির্বাচনের কেন্দ্র থেকে। কিন্তু ছাত্রদল পদপ্রার্থী যারা ছিলেন, ছাত্রদল প্যানেলের যারা ছিলেন, তারা যখন কিন্তু বিকেলবেলায় কিন্তু তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছিলেন এই নির্বাচনে অনিয়ম হয়েছে, কারচুপি হয়েছে, প্রশাসনের প্রতি অনাস্থা তাদের রয়েছে। পরবর্তীতে তারা কিন্তু রাত 9:30টার দিকে একটি বিশাল মিছিলের মাধ্যমেও তারা জানিয়েছিলেন আজকে
আজকে দিনের বেলা তারা তাদের পরবর্তী কার্যক্রম জানাবেন। সেই ক্ষেত্রে যেহেতু এখনও ফলাফল প্রকাশিত হয়নি, সেই ছাত্র দলের পরবর্তী কার্যক্রম ঘিরে এবং অন্য কোনো প্যানেলও অলরেডি ইতিমধ্যে বাম প্যানেল কিন্তু নির্বাচন বর্জন করে দিয়েছে। অন্যান্য যারা প্রার্থী রয়েছেন তারা নির্বাচন বর্জন করবেন কিনা বা তারা আরও উত্তপ্ত হয়ে উঠবেন কিনা তা নিয়েও কিন্তু একটি সন্দেহ বর্তমান ক্যাম্পাসে বিরাজ করছে। রাত থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনা, সেই উত্তেজনাটা কমে কমে ধীরে ধীরে হতাশার দিকে রূপ নিচ্ছে। তারা বারবার বলছিলেন যে এতক্ষণ সময় দেওয়ার আসলে যেই ব্যাপারটি তা কোনোভাবেই যথাযোগ্য না বলে তারা আমাদেরকে জানিয়েছিলেন। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিন্তু অনেক জায়গায় ভোট গণনা দেখানোর জন্য, লাইভ ফুটেজ দেখানোর জন্য কিন্তু মনিটর ব্যবস্থা করা হয়েছিল। ঠিক তার সামনে বসেই কিন্তু এখনও শিক্ষার্থীরা অপেক্ষা করছেন এবং নির্বাচন কমিশনের আশেপাশ ঘিরেও যারা প্রার্থী রয়েছিলেন, যারা ভোটার ছিলেন, তারা কিন্তু এখনও অপেক্ষা করছেন। অনেকে ঘুমিয়ে পড়েছেন, কিন্তু তারপরও তাদের যেই স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু তারা দেখছেন যে জাকসু নির্বাচনের মাধ্যমেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা আবার ফেরত আসবে। জাকসু নির্বাচনের পরবর্তী সংবাদ জানাতে আমাদের সঙ্গে আছেন সহকর্মী জয়। সরাসরি চলে যাচ্ছি জয়ের কাছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গত রাত থেকে নানা ঘটনা অঘটনা এবং বিভিন্ন কিছুর উপর দিয়ে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কিছু ঘটে গিয়েছে। তার মধ্যে দিয়ে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল ঘোষণার জন্য অপেক্ষায় আছে শিক্ষার্থীরা, অপেক্ষায় আছে এলাকার আশপাশের মানুষজন। আমরা যতটুকু জানতে পেরেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুর্য ভাই বলছিলেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট 68% ভোট কাস্টিং হয়েছে, কিন্তু আমরা যতটুকু জেনেছি যে মেয়েদের হল যেটি রয়েছে 10টি, সেখানে 61 থেকে 62% ভোট কাস্টিং হয়েছে। তবে যে জিনিসটি বলার ব্যাপার সেটি হচ্ছে যে আতঙ্ক এবং হচ্ছে নিরাপত্তা। আমি বলে রাখতে চাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারপাশে কিন্তু প্রায় 6 থেকে 7টি গেট ফটক রয়েছে বা গেট রয়েছে, যে গেটগুলো দিয়ে সাধারণত আশপাশের গ্রামের লোকজন যাতায়াত করে এবং এদের মধ্যে অধিকাংশই কিন্তু রাজনীতির সাথে জড়িত। বিশেষ করে জামাত শিবির এবং হচ্ছে বিএনপি দলীয় লোকজন কিন্তু এখানে প্রচুর সংখ্যক পরিমাণে রয়েছে। গত রাতেও আমরা শুনতে পেরেছি বিভিন্ন স্থানে কিন্তু বিএনপি এবং জামাত শিবিরের লোক বিভিন্ন ফটকের সামনে এসে দাঁড়িয়েছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে কিন্তু তারা ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি। যদিও নির্বাচনটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, তারপরেও কিন্তু এই অঞ্চলের একটি বিশ্ববিদ্যালয় এবং এই অঞ্চলের সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে এবং শিক্ষার্থীদের সাথে তাদের পরিচয় রয়েছে, একই সাথে রাজনৈতিক সম্পৃক্ততাও রয়েছে। তাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যিনি ভিসি রয়েছেন তিনি কিন্তু দীর্ঘদিন ধরে এই বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন এবং তিনি কিন্তু বিশ্ববিদ্যালয়ের রাজনীতি, পরিবেশ, পরিস্থিতি সব কিছু ভালো করে বুঝেন এবং সেই প্রেক্ষাপটেই তিনি হয়তোবা তার দিক নির্দেশনা অথবা তার কৌশলগত ব্যাপারে তিনি ব্যবস্থা গ্রহণ করছেন এবং যার ফলে শিক্ষার্থীরা মনে করছেন যে নির্বাচনের ফলাফল একটু দেরিতে হচ্ছে, বিলম্বে হচ্ছে। যদিও নির্বাচনের ফলাফল গত রাতেই ঘোষিত হয়ে যাওয়ার কথা, কারণ এত অল্প সংখ্যক ভোটার নিয়ে কিন্তু আমরা দেখেছি আগেও অনেক জায়গাতে 3 থেকে 4 ঘন্টার মধ্যে নির্বাচনের ফলাফল চলে এসেছে। কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে মূলত এই বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা, বিভিন্ন চাপের কারণে হয়তোবা ফলাফল দিতে দেরি হচ্ছে বা বিঘ্নিত হচ্ছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা গতকাল ভোরবেলা এখানে এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু খুব কষ্টে রয়েছেন, বিশেষ করে বৃষ্টি এবং রোদ্রের মধ্যেই তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন। বিশেষ করে কথা হয়েছিল ঢাকা জেলা পুলিশ সুপারের সাথে, যতটুকু সম্ভব তিনি বলছেন যে যতদূর সম্ভব বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের দিকে তাকিয়ে হলেও অন্ততপক্ষে নির্বাচনের ফলাফল দ্রুত করা উচিত বলে তিনি জানিয়েছেন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশনার আছে তার বাইরে থেকে আমার কাছে নির্বাচন সংক্রান্ত ফলাফল সংক্রান্ত এই ছিল সর্বশেষ তথ্য। জাকসু নির্বাচন নিয়ে সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।